কালীঘাটে মমতা অভিষেক বৈঠক গতকাল দুপুরে প্রায় 1.5 ঘন্টার বেশি আলোচনা হয় দুজনের। বিধানসভা ভোটের প্রার্থী নিয়ে প্রাথমিক আলোচনা, ভোটের প্রচার ও রণকৌশল নিয়ে মমতা অভিষেক কথা, দোল উৎসবকে সামনে রেখে জনসংযোগী তৃণমূল। ভোটের মুখে দলবদল, তৃণমূলে যোগ দিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। দলবদলের পরই ধর্মের রাজনীতি বঞ্চনার অভিযোগে বিজেপিকে তোপ বিষ্ণু প্রসাদের। আপনাদের যে স্বপ্ন আছে একটা উন্নত সমাজ, সেই উন্নত সমাজ, উন্নত ভবিষ্যৎ, উন্নত প্রজন্ম, এইসব পরিকল্পনা নিয়েই আমি আজকে টিএমসি পার্টিতে ঢুকেছি। আমি জানি আমি যে দলে ছিলাম সে দল থেকে, কেন্দ্র থেকে টাকা পাঠাইতো না, তার সত্ত্বেও এখানে উন্নয়নের কাজ থামেনি। 5 বছর সেখানে বসে অনেক দেখলাম, আমাকে অনেক ব্যথা হয়তো, আমাকে এইখানে ধর্মের রাজনীতি করতে হচ্ছে, তার জন্য স্লোগান দিতে হচ্ছে। আমরা যে বিশৃঙ্খল রাজনীতিতে যাচ্ছি এটা আমাকে ভিতরে ভিতরে পিঞ্চ করতো। বিষ্ণু প্রসাদের দলবদলে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। ওই লোকটা 2024-এ রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী ছিল। 20 লক্ষ ভোটারের মধ্যে 5000 ভোট পেয়েছে। ওকে ওখানে কার্শিয়াংয়ে টিকিট দেওয়া হবে, উত্তরবঙ্গে বইনি হবে না। আমি আপনাকে বলে দিলাম 54-র মধ্যে 45-এর উপরে ভারতীয় জনতা পার্টি পাবে। আমার নাম করে লিখে রাখবেন, রাখবেন। তারপরেও 5-7টা যা পাবে ও অন্যরা পাবে, তৃণমূল ওখানে 0 পাবে। 54-তে 0 হবে। মালদা থেকে আলিপুরদুয়ার, কোচবিহার 0 হবে। আমি আপনাকে আজকে বলে বিধানসভা ভোটে লড়তে চান রিঙ্কু মজুমদার, টিকিট চেয়ে বিজেপি অফিসে আবেদন দিলীপ ঘোষের স্ত্রীর। আমি স্বতঃস্ফূর্তভাবে ডেডিকেটেডলি একদম গ্রাউন্ড লেভেলে প্রত্যেকটা মানুষের সাথে কানেক্ট করে আমি কাজ করছি। দল আমাকে 13 বছরের মধ্যে আমাকে একটা পঞ্চায়েতের মেম্বারের টিকিট দেওয়ার প্রয়োজন মনে করেনি। রিঙ্কু মজুমদার দিলীপ ঘোষের স্ত্রী, প্রায় 13 বছরের বেশি সময় ধরে পদ্ম শিবিরের সঙ্গে। আজ পর্যন্ত কোনো ভোটে লড়েননি। এবার 26-এর ভোটে তিনি প্রার্থী হতে চান গেরুয়া টিকিট। তাই 31শে জানুয়ারি সল্ট লেকে বিজেপির অফিসে গিয়ে জমা দিয়ে এসেছেন বায়োডেটার সঙ্গে জমা দিয়েছেন আবেদনপত্র। তাতে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রিঙ্কু। তার পছন্দের সিটের কথাও উল্লেখ করেছেন, দিলীপ ঘোষের পুরনো আসন মেদিনীপুর, অথবা উত্তর 24 পরগনার বীজপুর, অথবা রাজারহাট নিউ টাউন। আমি স্বতঃস্ফূর্তভাবে ডেডিকেটেডলি একদম গ্রাউন্ড লেভেলে প্রত্যেকটা মানুষের সাথে কানেক্ট করে আমি কাজ করছি। তাহলে আমি কেন অ্যাপ্লিকেন্ট হব না? আজকে দল আমাকে 13 বছরের মধ্যে আমাকে একটা পঞ্চায়েতের মেম্বারের টিকিট দেওয়ার প্রয়োজন মনে করেনি। তো আমার ইচ্ছা যদি আমি জাহির না করি, বলে না যে বাচ্চা না থাকলে মা তাকে দুধ দেয় না, তো সেমনি বুঝে গেছি। গত 18 এপ্রিল বিয়ে করেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার। দু 2007 সাল নাগাদ বিজেপি যুব মোর্চার সঙ্গে ছিলেন রিঙ্কু। 2012 নাগাদ মহিলা মোর্চার সদস্য হন, বছর 6 ছিলেন। 2021 সালের বিধানসভা ভোটে বিজেপি কর্মী হিসেবে কাজ করেছেন। রিঙ্কুর অভিযোগ, বিয়ের পর থেকে তাঁর সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে বিজেপি। 2026 আমার প্রজেকশন প্ল্যানিং এর মধ্যেই ছিলাম। জবে থেকে মানুষ জানতে পেরেছিল যে আমি ওনার সাথে আমার বিয়ে হতে চলেছে বা কিছুটা আলোচনা চলছিল জানুয়ারি। তবে আমি বলতে পারছিলাম যে আমাকে পার্টি থেকে, মহিলা মোর্চা থেকে 35টা মেয়েকে দিল্লিতে নিয়ে যাওয়া হলো। আমার বাড়িতে যারা ছিল, মানে আমার বিয়ের আগে পুজোতে, সেই আমাদের 2-3জনকে সব জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো। একটা মেয়ে ওবিসি মোর্চা থেকে ডিসকার্ড করে দেওয়া হলো, মহিলা মোর্চা থেকে আমাদের 2টো মেয়েকে ডিসকার্ড করে দেওয়া হলো। তখনই আমি বুঝলাম যে আমি অলরেডি ভুক্তভোগী হতে শুরু করেছি আমার পলিটিক্যাল কেরিয়ার। আমার বিয়ের কারণে তো আমার হচ্ছে পলিটিক্যাল কেরিয়ারটা আমার খারাপ হয়ে গেল। কিন্তু আমি কেন এটা মেনে নেবো? আমার 8 মাসের বিবাহিত জীবন, আমার যে 13 বছরের ডেডিকেশন স্যাক্রিফাইস, সেটা কোথায় যাবে? আমার স্ত্রী, তিনি পার্টির একজন কার্যকর্তা, আমার চেয়ে পুরনো। আমি এমএলএ এমপি হয়ে গেলাম, ওনার একবার হওয়ার ইচ্ছা আছে। পার্টির হাজার হাজার লোক অ্যাপ্লিকেশন করেছেন, কর্মীরা, যে কেউ করতে পারে। পার্টি ঠিক করবে কাকে কোথায় ক্যান্ডিডেট করবে।
বলছি রিঙ্কু মজুমদার তিনি লড়তে চান বিধানসভায় এবং বায়োডাটার জমাদিতে কি বলেন? বলছি রিঙ্কু মজুমদার তিনি লড়তে চান বিধানসভায় এবং বায়োডাটার জমাদিতে কি বলেন? আগামী দিনে রিঙ্কু নিয়ে বঙ্গ বিজেপির কি ভাবনা, কি সিদ্ধান্ত হতে চলেছে সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ বঙ্গ বিজেপি নেতৃত্ব। সময় উত্তর দেবে, জানাচ্ছেন বিজেপি নেতৃত্বের একাংশই। ক্যামেরায় খোকনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। প্রার্থী হতে চান দিলীপ ঘোষের স্ত্রী, 26 ভোটে টিকিট চান রিঙ্কু মজুমদার। মেদিনীপুর বা বীজপুর বা রাজারহাট নিউ টাউন ক্যাবিনেট মন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল জানালেন রিঙ্কু। দলের নিয়ম মেনেই ড্রপ বক্সে আবেদন বলে দাবি, দিল্লির সবুজ সংকেত মিললেই টিকিট পাকা। আমার ক্যাবিনেট মিনিস্টার হওয়ার শখ ছিল, তো আমি জানি না সেটা সম্ভব হবে কিনা, কারণ আমাদের দেশে আমি দেখি তো পার্লামেন্টে সমস্ত কিছু তো অনেক ক্যাসেস করতে পারি, তো সেখানে আমি দেখেছি তারা যদি পারে তাহলে আমি কেন পারবো না। এই জুনুনটা আমার মধ্যে অনেক বছর আগে থেকেই ছিল। এবার অনেকে ভাবছে হয়তো আমি ওনাকে বিয়ে করেছি এর জন্য, সেটা মোটেও নয়। আমি বিজেপি পার্টিটাকে ভালোবাসি, সুপ্ত বাসনা থাকে, এখন তার মানেই যে হব তার কোনো মানে নেই। আমি যদি নাও হই, আমার হাজব্যান্ড হলেও আমার শখটা পূরণ হয়ে যাবে। আমি ব্যাকহ্যান্ডে কাজ করতে চাই। উনি বললেন যে হ্যাঁ, একটা বুথ সভাপতি সেও যদি অ্যাপ্লিকেশন জমা করতে পারে, সিভি জমা করতে পারে, তুমি কেন করবে না, করো। সামনে বিধানসভা ভোট, কোমর বেঁধে প্রচারে তৃণমূল বিজেপি। সোশ্যাল মিডিয়ায় তাদের অ্যানিমেটেড ভিডিও বাঘিনী দিদি, এছাড়াও তৈরি করেছে 35 মিনিটের ফিল্ম লক্ষ্মী এলো ঘরে। বিজেপিও বসে নেই, তারা বের করেছে বই। শাসক শিবিরকে নিশানা করে 30 পাতার এই বইয়ের নাম আধারের কত কথা। সামনেই ভোট, সোশ্যাল মিডিয়ায় জোর প্রচার, তৃণমূলের অ্যানিমেটেড ভিডিও বাঘিনী দিদি। দিল্লি ভেবেছিল বাংলার গণতান্ত্রিক। তো আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমাদের বাংলার ইলেকটোরেটের ওপর গভীরভাবে রেখাপাত করছে। মানে একটা গভর্নমেন্ট কি করেছে, মুখে বক্তৃতা দেওয়ার থেকে অনেক এফেক্টিভ এই হচ্ছে ভিজুয়াল মাধ্যম, অডিও ভিজুয়াল মাধ্যমে, এবং যে ভাবে তথ্যচিত্রটা হয়েছে যথেষ্ট আকর্ষণীয়। বিজেপি অবশ্য নেই, তারা বই প্রকাশ করেছে। বইয়ের নাম আধারের কথকতা। বাংলা এবং ইংরেজিতে বই, 30 পাতার। জেলায় জেলায় এই বই বিলি করবে বিজেপি। এই বইয়ে নারী নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন ইস্যুতে শাসক দলকে নিশানা করা হয়েছে। আমরা চার্জশিট প্রকাশ করছি বিভিন্ন জায়গাতে, আমরা সমস্ত কিছু তুলে ধরবো। শুধু তাই নয়, আমাদের যে ম্যানিফেস্টো অর্থাৎ সংকল্পপত্র, সেই সংকল্পপত্র আমরা বাংলা জনগণের সামনে আনবো যে আমরা কি করব। আমরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কি পারেননি বা ওনার সরকার কি পারেননি সেটা বলছি না, আমাদের কি লক্ষ্য সেটাও আমরা করব। আবির ঘোষাল এবং সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। ধূপগুড়িতে সরকারি জমি দখলের অভিযোগ, নয়াঞ্জলি ভরাট করে চলছে নির্মাণ। নয়াঞ্জলি সরকারি জমি, এই নয়াঞ্জলি ভরাট করে চলছে নির্মাণ। এই অভিযোগ জলপাইগুড়ির ধূপগুড়ির বারুঘরিয়ায়। এখান দিয়ে বয়ে গিয়েছে কুমলাই নদী। এই নদীর কাছেই নয়াঞ্জলি ভরাট করে নির্মাণ। নয়াঞ্জলি ভরাটে চিন্তায় স্থানীয়রা, কারণ তাদের দাবি বর্ষার সময় এই নয়াঞ্জলি দিয়েই জল গিয়ে পড়ে কুমলাই নদীতে। সেটা ভরাট হয়ে গেল, গোটা এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা। আগে তো জল গেছিল, দেখা যায় বন্ধ করছে আর জল যায় না, জল উঠে নিয়ে জমি দিয়ে যায়। কবে থেকে শুরু হয়েছে ভরাটটা? 2-4 দিন থেকে মাটিতে ফেলতেছে বালুটা। কি দিয়ে ফেলাচ্ছে এখানে? ডাম্পার দিয়ে ফেলাচ্ছে। ডাম্পার দিয়ে? এখানে তো জল জমতো না? হ্যাঁ, জল জমতো। তো কতটা সমস্যা হবে যদি জল না জমে? তাহলে তো কৃষি ক্ষেত্রে মানে জমি যা আছে জমিতে তো উঠবে, তো সমস্যা হবে। কিন্তু কি করা যাবে? জলাভূমি হচ্ছে প্রকৃতির কিডনি। কিডনি যদি কেটে ফেলে দেয় তাহলে তো মানে শরীর থাকবে না। আর্থিক স্বার্থে বা বাণিজ্যিক স্বার্থে এটা যদি মানে করে থাকে, অবশ্যই এটা মানে প্রশাসন দৃষ্টি দেবেন। পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় সরকারি জায়গা সেখানে ডোবা বন্ধ করে সেই জায়গা জলাশয় ভরাট করে সেই জায়গা কতিপয় জমি মাফিয়ারা সেটা অন্যত্র বিক্রি করে দিচ্ছে। শুধুমাত্র আই ওয়াশ করবার জন্য 2-1 বার সেখানে ভিজিট হবে,
পরবর্তীকালে আবার দেখবেন সরকারি জায়গায় অবৈধভাবে নির্মাণ হচ্ছে। আমার আগে জানা ছিল না, ফটোটা দেখে বুঝতে পারলাম যে কোনো এক ব্যক্তি সেখানে বালি টালি ফেলে দিয়ে খুঁটি টুটি তুলে তার ঘর করার জন্য একটা ব্যবস্থা করেছে। যিনি করেছেন তিনি অন্যায় করেছেন, তিনি যেই হোক না কেন তার প্রতি একটা আইনগতভাবে স্টেপ নেওয়ার জন্য আমি আবেদন জানাবো জলপাইগুড়ি জেলা পরিষদের কাছে। জলপাইগুড়ির ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। কলকাতার কলেজে ফের র্যাগিং। উত্তর কলকাতা পলিটেকনিক কলেজে অভিযোগ সরাসরি ইউজিসির অ্যান্টি র্যাগিং হেল্পলাইনে অভিযোগ। ফোন করে অভিযোগ জানায় প্রথম বর্ষের পড়ুয়ার। দ্বিতীয় তৃতীয় বর্ষের কয়েকজনের বিরুদ্ধেই অভিযোগ। শারীরিক মানসিক হেনস্থার অভিযোগ। প্রতিবাদ করলে হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ ইউজিসির। কাশীপুর থানায় অভিযোগ দায়ের অধ্যক্ষ। র্যাগিংয়ের অভিযোগে একাধিক ধারায় মামলা। জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় স্কুল। লোধা সম্প্রদায়ের উন্নয়নের রাজ্যের উদ্যোগ। শালমনি ব্লকের পীরচক গ্রামের শিক্ষা কেন্দ্র। প্রত্যন্ত পীরচক গ্রামে বাস 11টি লোধা পরিবারের। এতদিন স্কুল ছিল না পীরচক গ্রামে। জেলা প্রশাসনের তৎপরতায় এবার সেই পরিষেবা। গ্রামে খাবার জল, বিদ্যুৎ সহ একাধিক পরিষেবা। ছেলে মেয়েরা পড়তে যায় ঠিকই আছে, তখন তো আমাদের ছিল না, এখন সব সরকার থেকে দিচ্ছে বলে তখন হয়েছে, এখন করে দিচ্ছে ভালো হয়েছে, তখন তো ছিল না। 12টি বাচ্চা এবং ওই 11টা ফ্যামিলি ছিল এবং 12টি বাচ্চার মধ্যে এবং মোটামুটি এখনো পর্যন্ত 9 জন বাচ্চা এখনো পর্যন্ত স্কুলে যায়। তো আমাদের পঞ্চায়েত সমিতি থেকে সেখানে একটি ভোরের আলো বলে একটি ক্লাসরুমে করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে ওদের শৌচাগারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি শৌচাগারের জন্য ওদের একটা ক্লাস্টার পর টয়লেট ব্যবস্থা করা হয়েছে, যেখানে স্যার শৌচাগারটা আমাদের পঞ্চায়েত সমিতি করে দেওয়া হয়েছে এবং এই উন্নয়নগুলো চলছে এবং লাইটের ব্যবস্থা করা, সোলার লাইট আমরা ওখানে কিন্তু ব্যবস্থা করে দিয়েছি। বিশ্বমঞ্চে আবারও বাংলার সাফল্য। আন্তর্জাতিক স্বীকৃতি পেল গোবিন্দভোগ, তুলাই পাঞ্চি এবং কনককুট চাল। এই 3 ধরনের চালকে ফুড অ্যান্ড কালচার হেরিটেজের স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ। তাদের স্বীকৃতি পেয়েছে রাজ্য সরকারের মাটি সৃষ্টি প্রকল্প। সুস্বাদু চাল গোবিন্দভোগ, তুলাই পাঞ্চি এবং কনকচুর, এই 3 চালকে হেরিটেজ স্বীকৃতি দিল রাষ্ট্রসংঘ। রাজ্য সরকারের মাটির সৃষ্টি প্রকল্প পেয়েছে হেরিটেজ স্বীকৃতি। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমান রাজ্যের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত। এখানে প্রচুর গোবিন্দভোগ চাল উৎপাদন হয়। এই চাল জিআই স্বীকৃতি পেয়েছে আগেই, এবার পেল রাষ্ট্রসংঘের ফুড অ্যান্ড কালচার হেরিটেজের স্বীকৃতি। এবারে আমাদের এই চাল গোবিন্দভোগ চাল আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি পেল, ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বাজার, এমনিতে জিআই এর ফলে বাজার ছিলই এবং আরো বেশি করে সেটা বাজার আমাদের তৈরি হবে। দক্ষিণ 24 পরগনার জয়নগর, রায়দিঘি, কুলপি এই সব জায়গায় উৎপাদিত হয় কনকচুর। এই কনকচুর চাল থেকে তৈরি হয় সুস্বাদু মোয়া। এবার সেই চালই পেল হেরিটেজ তকমা। স্বীকৃতি পাওয়ার ফলে কি হবে, মানে এর প্রচার এবং পরিচিতি অনেক অনেক বেড়ে যাবে। আমি এই যে মহাবেশী হিসেবে বলতে পারি এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি এবং এর জন্য মরও কতটা বিশ্বের দরবারে বাড়বে। উত্তর দিনাজপুরের তুলাই পাঞ্জি চাল স্বাদে গন্ধে মন ভরে যায়। এই চালও আগেই জিআই তকমা পেয়েছে, এবার হেরিটেজ স্বীকৃতি দিল রাষ্ট্রসংঘ। জেলাবাসী হিসেবে আমাদের তুলাই পাঞ্জি চাল আমাদের জেলার গর্ব এবং আজকে যে স্বীকৃতি পেল বিশ্বের বাজারে, তাতে করে কৃষক উপকৃত হবে, আমাদের জেলার যারা চাল ব্যবসা করছে তারাও উপকৃত হবে। নিঃসন্দেহে এটা আমাদের অর্থনীতিতে একটা নতুন গতি প্রদান। নিউজ 18 বাংলা। বসন্তেই বৃষ্টি, আগামী সপ্তাহে উপকূলে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ বঙ্গোপসাগরে পরপর নিম্নচাপ। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, আমরা কি ওয়েদার আপডেট পাচ্ছি?
দেখো, শীতকালে এবার সেভাবে বৃষ্টি পাওয়া যায়নি, তবে আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে, বসন্তের বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোম এবং মঙ্গলবার এই দুদিনের মধ্যে বৃষ্টি হতে পারে। সাধারণত ঝাড়খণ্ড এবং ওড়িশাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, এবং এই দুই রাজ্যের লাগোয়া যে জেলাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুরের মতো জেলা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলির কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার এবং মঙ্গলবার। মূলত যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, একদিকে দক্ষিণবঙ্গে যখন 3 ডিগ্রি পারদ চড়বে, তখন উত্তরবঙ্গের আপডেট আমরা কি পাচ্ছি? পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, উত্তরবঙ্গ থেকে ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, গত কয়েকদিন ধরে আবহাওয়া ছিল হয়নি, তবে আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গেও চড়ছে পারদ। উত্তরের সব জেলাতেই কমছে শীতের দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে কুয়াশা।